বন্ধুরা, পৃথিবীর বুকে এমন কিছু রহস্য আছে যার সমাধান শত শত বছর ধরে বিজ্ঞানীরা খুঁজে চলেছেন। এমনই এক রহস্য লুকিয়ে আছে প্রশান্ত মহাসাগরের বুকে এক নিঃসঙ্গ দ্বীপে, স্টার আইল্যান্ড, যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে হাজারো বিশাল পাথরের মূর্তি। কে তৈরি করেছিল এই মূর্তিগুলো, আর কেনই বা সেগুলোকে তৈরি করা হয়েছিল, আর এই মূর্তিগুলোর আসল পরিচয় কি? আজ আমরা উন্মোচন করব স্টার আইল্যান্ডের সেই সব অজানা রহস্য। স্বাগতম আমাদের চ্যানেলে। আজ আমরা কথা বলবো পৃথিবীর অন্যতম রহস্যময় এক স্থান নিয়ে, যে স্থানটির নাম স্টার আইল্যান্ড। এই দ্বীপটি তার বিশাল পাথরের মূর্তিগুলোর জন্য পরিচিত, যাদেরকে স্থানীয় ভাষায় মোয়াই বলা হয়। ভাবুন তো, আধুনিক যন্ত্রপাতির সাহায্য ছাড়া হাজার হাজার বছর আগে মানুষ কিভাবে এই বিশাল বিশাল মূর্তিগুলো তৈরি করেছিল এবং সেগুলোকে দ্বীপের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সরিয়ে নেওয়া হয়েছিল। এই প্রশ্নগুলো আজও বিজ্ঞানীদের কৌতূহল বাড়িয়ে চলেছে। স্টার আইল্যান্ড বা স্থানীয়ভাবে রাপা নুই দক্ষিণ পূর্ব প্রশান্ত মহাসাগরে অবস্থিত এক বিচ্ছিন্ন দ্বীপ। এর সবচেয়ে বিখ্যাত বৈশিষ্ট্য হল প্রায় 900টি বিশাল পাথরের মূর্তি। এই মূর্তিগুলোর গড় উচ্চতা 13 ফুট এবং ওজন প্রায় 14 টন। কিছু কিছু মূর্তি তো প্রায় 33 ফুট পর্যন্ত লম্বা এবং এর ওজন প্রায় 90 টনেরও বেশি। অধিকাংশ মোয়াই পাথরের বড় বড় প্ল্যাটফর্মের ওপর দাঁড়ানো, যেগুলোকে বলা হয়। আশ্চর্যের বিষয় হলো এই মূর্তিগুলোর বেশিরভাগেরই মাথা অনেক বড় এবং তাদের মুখ সাগরের দিকে নয়, বরং দ্বীপের ভিতরের দিকে মুখ করে আছে। মোয়াই মূর্তিগুলো তৈরি করেছিল স্টার আইল্যান্ডের প্রাচীন বাসিন্দারা, যারা প্রায় 1200 খ্রিস্টাব্দে এখানে এসে বসতি স্থাপন করেছিল। এই মূর্তিগুলো সম্ভবত তাদের পূর্বপুরুষদের স্মরণে তৈরি করা হয়েছিল, যারা তাদের সমাজকে রক্ষা করত এবং উর্বরতা নিয়ে আসতো বলে তারা বিশ্বাস করত। এই মূর্তিগুলো আসলে তাদের গোত্রের শক্তি এবং বংশের প্রতীক ছিল। প্রতিটি মোয়াই সম্ভবত কোনো গুরুত্বপূর্ণ পূর্বপুরুষ বা গোষ্ঠীর প্রধানকে প্রতিনিধিত্ব করত। কিন্তু এত বিশাল মূর্তিগুলো তৈরি করতে এবং সেগুলোকে দ্বীপের বিভিন্ন প্রান্তে সরাতে যে কি পরিমাণ শ্রম এবং সময় লাগত, তা আজও এক রহস্য। বিজ্ঞানীরা মনে করেন তারা বিশেষ ধরনের রোলার এবং দড়ি ব্যবহার করে এই বিশাল মূর্তিগুলোকে সরিয়েছিল। আশ্চর্যজনক ব্যাপার হলো যে সভ্যতা এত বিশাল মূর্তি তৈরি করতে পেরেছিল, সেই সভ্যতার পতন ঘটেছিল চরমভাবে। পরিবেশ বিজ্ঞানীদের মতে এই দ্বীপের বাসিন্দারা মোয়াই মূর্তিগুলো সরানোর জন্য নির্বিচারে দ্বীপের সব গাছ কেটে ফেলেছিল। এর ফলে তীব্র গাছপালার অভাব দেখা দেয়, যা দ্বীপের উর্বরতা নষ্ট করে এবং খাদ্য সংকটের সৃষ্টি করে। ধীরে ধীরে দ্বীপের প্রাকৃতিক পরিবেশ সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং বিভিন্ন গোত্রের মধ্যে যুদ্ধ শুরু হয়। এর পরিণতিতে একসময় সমৃদ্ধ থাকা স্টার আইল্যান্ডের সভ্যতা প্রায় ধ্বংসের মুখে চলে আসে। যদিও বিজ্ঞানীরা এবং প্রত্নতাত্ত্বিকরা মোয়াই মূর্তিগুলো সম্পর্কে অনেক তথ্য আবিষ্কার করেছেন, তবুও এর পিছনের কিছু গভীর রহস্য আজও অমীমাংসিত। কিছু মূর্তির চোখের সকেটে সাদা পাথর বসানো ছিল, যা তাদের জীবিত করে তোলার প্রতীক ছিল বলে মনে করা হয়। কিন্তু সেই পাথরগুলো কেন সরানো হয়েছিল তা স্পষ্ট নয়। এই মূর্তিগুলোর পিছনে কিছু এলিয়েন বা ভিন গ্রহের প্রাণীর হাত ছিল বলে কিছু লোক বিশ্বাস করেন, যদিও এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। মোয়াই মূর্তিগুলো যেন এক নীরব সাক্ষী, যা হারিয়ে যাওয়া এক সভ্যতার গল্প বলে চলেছে। স্টার আইল্যান্ডের মোয়াই মূর্তিগুলো আজও আমাদের মনে প্রশ্ন জাগিয়ে তোলে, মানব সভ্যতার কি অদ্ভুত
ক্ষমতা ছিল আর কিভাবে একটি সমৃদ্ধ সভ্যতা প্রকৃতির সাথে নিজেদের ভারসাম্য হারিয়ে ধ্বংস হয়ে যেতে পারে। স্টার আইল্যান্ড কেবল একটি দ্বীপ নয়, এটি মানব ইতিহাসের এক শক্তিশালী বার্তা। বন্ধুরা, যদি এই রহস্যময় স্টার আইল্যান্ড এবং এর ময় মূর্তি সম্পর্কে আপনার মতামত থাকে তাহলে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।